একজন লেগ স্পিনার বাংলাদেশ দলে খেলবে, ম্যাচের প্রথম ব্রেক থ্রু এনে দেবে, 6 উইকেট শিকার করবে, বাংলাদেশকে ম্যাচ জেতাবে। এমনটা কেউ কল্পনা করেছিল? কল্পনা তো দূরের কথা, স্বপ্নও হয়তো দেখেনি। কিন্তু সবকিছুর বিপরীতে রিশাদ নিজেকে গড়ে তুলেছেন বিশ্বসেরা হিসেবে। তিনি শুধুমাত্র লেগ স্পিনারই নয়, দলের ফিনিশিং রোলেও দুর্দান্ত খেলেন। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যখন হারতে বসেছিল, তখন ত্রাতার রূপে হাজির হয়ে 16 বলে 48 রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছিলেন। মিরপুরে প্রথম ওয়ানডেতেও এর ব্যতিক্রম হয়নি। দলীয় 48তম ওভারে রিশাদ বাংলাদেশ দলের প্রথম ছক্কাটা হাঁকান। রিশাদ কোনো প্রপার ব্যাটসম্যান না, তার প্রতি আস্থাও রাখা যায় না, কিন্তু দলের বিপদে ঠিকই প্রপার ব্যাটসম্যানের মতো খেলেন। দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। দুটি ছক্কায় 13 বলে 26 রান করে বাংলাদেশ স্কোরকে 200+ করেন। যেখানে নিয়মিত ব্যাটাররা বাউন্ডারি হাঁকাতে ভুগছিল, সেখানে রিশাদ দেখালেন ভিন্ন কিছু। রিশাদের ব্যাটিং সেন্স পিওর, তবে ছক্কার বেসিসে তিনি পাকাপোক্ত। ব্যাট সুইংয়ে তিনি কনফিডেন্ট থাকেন, তার হাইট থাকা স্পিনারদের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে ওঠেন। শট খেলার জন্য বল নির্বাচন করায় পারদর্শী হলে তিনি ভালো ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন। রিশাদের 2 ছক্কা বাংলাদেশের ইনিংসকে অনেকখানি এগিয়ে নিয়ে গিয়েছিল। গত বিপিএলের ফাইনালে বরিশালকে চ্যাম্পিয়ন করেন তার ব্যাটিং কারিশমায়। অন্যদিকে তার বোলিং দিনকে দিন বাংলাদেশের ভরসা হয়ে উঠছে। লেগ স্পিন দিয়ে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের নাকানি চুবানি খাওয়াচ্ছেন। গতকাল উইন্ডিজের বিপক্ষে ডিফেন্ড করতে নেমে বাংলাদেশের বোলারদের রীতিমতো ঘাম ছুটে যাচ্ছিল। বোলাররা সেই অর্থে বাংলাদেশকে ম্যাচ জেতানোর পথে নিতে পারছিল না। ধান ক্ষেতের উইকেটেও ক্যারিবীয় ওপেনাররা বেশ সাবলীল থেকেই আগ্রাসী শুরু করে। প্রিপ্ল্যান্ড ও ক্যালকুলেটিভ অ্যাটাকে বাংলাদেশকে মোটামুটি ম্যাচ থেকে ছিটকেই দিচ্ছিল। কিন্তু স্রোতের বিপরীতে একাই নিজ হাতে ধসিয়ে দিয়েছেন উইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ব্যাটিং সাপোর্ট দেওয়ার পর বোলিংয়ে পুরো দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেন। দলীয় 12তম ওভারে এসেই প্রথম উইকেট এবং এক এক করে প্রথম 5 উইকেট তিনিই শিকার করেন। সেখানে ছিলেন ওয়েলসেট অ্যাথানেস, ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, আরও ছিলেন রাদারফোর্ড চেজ। অর্থাৎ শাইহব ব্যতীত পুরো ক্যারিবীয় ব্যাটিং মেরুদণ্ড তিনি নিজের প্রথম 7 ওভারে স্পেলেই ভেঙে দিয়েছিলেন। এরপর শেষ বেলায় জেডেন সিলসকে গুগলিতে ভরকে দিয়ে নিজের ষষ্ঠ শিকারে পরিণত করেন। এমন দানবীয় বোলিং একজন বাংলাদেশি লেগি হিসেবে ওয়ানডেতে এই প্রথম। উইকেট বিবেচনায় বাংলাদেশ স্পিন বিষ দিয়েই ক্যারিবিয়ানদের বধ করবে, সেটা অনুমেয়ই ছিল। তবে সেই পরিকল্পনা যখন ভেস্তে যাচ্ছিল, তখন নিজের বিষের তীব্রতা যেন বহুগুণে বাড়িয়ে দিল রিশাদ। জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামির মতে, মিরপুরের এই উইকেটে অফ স্পিনাররা বেশি সুবিধা পেয়ে থাকে। লেগ স্পিনারদের উইকেট নিতে বেগ পেতে হয়, কিন্তু ডিসিপ্লিন বোলিংয়ের মাধ্যমে রিশাদ নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কালকের ম্যাচের দিক নির্দেশক ছিলেন রিশাদ, স্পটলাইটটা নিজের দিকে নিয়ে এনেছেন। ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন এবং বিশ্ব ক্রিকেটে নিজের রাজত্ব চালাবেন।